আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। আমি গত পর্বে আপনাকে দেখাইছিলাম আমাদের একটা 6 বিঘে ক্ষেত। সেই 6 বিঘে ক্ষেতের কাজ শেষে আমরা এখন আর একটা ক্ষেতে এসে গেছি। এই ক্ষেতটা আমাদের 3 বিঘার ক্ষেত। এটাও শাহী পেঁপে। আমরা মূলত এবার শাহী পেঁপের উপরে বেশি ভরসা করেছি এবং শাহী পেঁপে লাগিয়েছি। তো আমরা যে ক্ষেতটায় এসছি আজকে, এই ক্ষেতটা মূলত 3 বিঘার ক্ষেত। এই 3 বিঘা ক্ষেতের গাছও আল্লাহর অশেষ রহমতে খুবই সুন্দর হয়েছে। তো আমি যে আজ ধারাবাহিকভাবে 3-4 দিন আপনাদের দেখিয়েছি, তার চেয়ে এই বাগানের পেঁপে কোনাংশে কম না। তো আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে, আমি যে একটা ছেলের নাম বলি, আমার এক ভাইপোর কথা বলি। আজকে সেই ভাইপোর সাক্ষাৎকার নেব। সে ভাইপো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে এবং আমি সেই ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাবো। তো আমি সেই পর্বে এসে আমি আমন্ত্রণ দেওয়াচ্ছি আমার সেই প্রিয় ভাইপো শেখ মোহর আলীকে। মোহর আলী শেখ, আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। পেঁপে চাষটা আসলে কি, আর পেঁপে চাষ করতে হলে কি করতে হবে এবং আমাদের কি কি জানার আছে? এখানে জানার আছে, ফার্স্টে চারা তলায় চারা এক এক ঠোঙায় বেশি চারা দিতে হবে, বীজ দিতে হবে। বীজ দিয়ে চারাটা এক এক ঠোঙায় আপাতত আপনার এক এক ঠোঙায় 3টে চারা তৈরি করতেই হবে। শতকরা 70% পুরুষ হয়। তা এই চারা তৈরি করে নিয়ে আপনি এবার ভুঁইতে রোপণ করবেন, করে চারাটা সুন্দরভাবে পরিচর্যা করবেন যেন পানি বাঁধে না এবং খরায় মারাও যায় না। সুন্দরভাবে করবেন, করার পরে আপনি চাষটা সুন্দরভাবে করলে চাষটা খুবই ভালো, লাভজনক চাষ, খুবই লাভজনক চাষ। লস বলতে কিছু নেই। আপনার যাতে আল্লাহর গজবে যাতে ঝড় ঝাইটাই ভেঙে না যায়, তা আপনার একটা অসুন্দর চাষ, লাভজনক চাষ, ভদ্র চাষ আপনারা সবাই করবেন, অনেক লাভবান। বিশেষ কোনো শিক্ষণীয় কিছু দিক বলেন। আর শিক্ষা হলো, এর শিক্ষা এমন কিছুই না। অনেক অনেক মানুষ বলে চাষের আবার কোনো শিক্ষা আছে, ও তো চাষ। ওই যখন আপনার হলো এর একটা জাব লাগে, সাদা জাব। এই সাদা জাব আপনারা কোনো ঔষধ কোম্পানির কাছে জিজ্ঞাসা করবেন না। যারা পেঁপে চাষির পরে অভিজ্ঞতা, এই সাদা জাবটা মারতে হলে আপনার লাগবে হলো অটো কোম্পানির তন্ডরা। এই তন্ডরা ওষুধ দেবেন এবং ভুঁইতি আর একটা জিনিস ব্যবহার করবেন, ভাদ্র আশ্বিন মাসে বিঘাপতি ক্যারামবোর্ড খালে যে বরিক, এই বরিক আপনি দেবেন। দিলে আপনার ওই পেঁপের গাডা দিয়ে আটা বেরোবে না, সুন্দর হবে। এর কোনো মেডিসিন নেই, এর মেডিসিন ওই বরিক। বরিক দিলে কি হয়? বরিক দিলে আপনার পেঁপেটা আপনার ওই আশ্বিন কার্তিক মাসের দিকেই আপনার হলো ওই পেঁপের গা দিয়ে আটা বেরোয়। ওই আটা বেরোলে পেঁপেটা তখন অবিক্রি হয়ে যায়, মার্কেটে চলে না, বাজার যাতে চলে না। এটাকে স্প্রে করতে হয় না এটা ছিটিয়ে দিতে হয়? আপনি ভুঁইতে ছিটিয়ে দেবেন, আষাঢ় শ্রাবণ বর্ষাকালে ভুঁইতে ছিটিয়ে দেবেন এই জিনিসটা। সালাম দর্শকের উদ্দেশ্যে বল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আমি সেই আমার মোহর চাচার আজকে সেই বহুল আলোচিত মোহর চাচাকে দেখালাম এবং সে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আসলে বিষয়টা এরকমই, আমি যে একজন কৃষক তেমন কিছু না, আমার উৎসাহ করে আমার এই ভাইপো এবং সে আমাকে এই চাষটা করার জন্য উদ্বুদ্ধ করেছে। তো সবাই ভালো থাকবেন। আগামীতে আপনাদের আরও ভালো ভালো কথা আমি মোহর চাচার কাছ থেকে নেব এবং আমার যতটুকু জানা আছে আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।